এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন চত্বরে, শাহবাগ, সায়েন্স ল্যাব এবং বিভিন্ন মোড়ে মোড়ে দেখা যাচ্ছে ইরানের সর্বোচ্চ লিডার, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনির উপর বর্বরোচিত হামলা। ইসরায়েল এবং ইউএস এর বিরুদ্ধে জাতিসংঘের কাছে বার্তা প্রদান। বার্তায় বলা হয়, আয়াতুল্লাহ আল খামেনির উপরে হামলা কেন করা হলো। ঠিক এই কথাগুলো বলে জাতিসংঘের কাছে বিচার চাচ্ছেন আমাদের কিছু বোকাচোদা বাঙালি। এই ব্যক্তিগুলো কি আজও জানে যে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট জাতিসংঘের সদস্য না? জাতিসংঘ চাইলেও তাদের কখনো বিচার করতে পারবে না। বিষয়টা হলো এখানেই যে জাতিসংঘ যখন বিপদে পড়ে, ঠিক তখনই ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের সমস্যা সমাধান করে। আর আমরা পড়ে আছি জাতিসংঘের কাছে। জাতিসংঘের কাছে আমরা বিচার চাচ্ছি যেন জাতিসংঘে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের বিচার করে। আমরা কতটাই বোকা! আমরা চাইলে ইরানের পাশে দাঁড়াতে পারি, কিন্তু সেটা না করে ইরানের উপর হামলার জন্য জাতিসংঘের কাছে বিচার চাচ্ছি। বিষয়টা কিন্তু ভাববার। কিন্তু ইরানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, কাজাকিস্তান, তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, এই দেশগুলো যদি চায় ইরানকে সুরক্ষিত রাখার জন্য, অবশ্যই পারবে। এই রাষ্ট্রগুলো যদি একান্তই একত্রিত হয়ে কাজ করে, ইসরায়েল, ইউএস কেন, দক্ষিণ কোরিয়াও ইরানের দিকে তাকাতে ভয় পাবে। বিষয়টা কিন্তু চিন্তা। তবে এই মুহূর্তে আমাদের উচিত আমরা সকল মুসলিম দেশগুলো যদি এক হতে পারি, জোট হতে পারি, ইরানের মতো একাই ভয় না পেয়ে যুদ্ধ চালিয়ে দিতে পারি, তীক্ষ্ণতা বাড়াতে পারি, তাহলে পশ্চিমারা আমাদের দেখে এমনিতেই ভয় পাবে। তাদেরকে তো উল্টো আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা যদি এই ভুলগুলো না করি, তাহলে আমাদের দিকে পশ্চিমারা কখনো চোখ তুলেও তাকাতে পারবে না। তো আমি সবার কাছে এতটুকু অনুরোধ করব যে আপনারা যে যেখানেই আছেন, যে কোনোভাবে, যেভাবেই হোক না কেন, ইরানের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন।